তো বন্ধুরা এসব ঘাস পাতা দেখে ভাবছো এগুলো কি, হঠাৎ আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এগুলো পালং শাক, বেশ কিছুদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে। তো চলো আজকে ভাবলাম একটু পালং পনির করি। তো পালং শাকগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর দেখতে পারলে এখানে কটা আদা কুচি নিয়ে নিলাম, কটা লঙ্কা কুচি নিয়ে নিলাম। তো আমি এত সাজসজ্জা করে ভিডিও বানাতে পারি না, সিম্পল ওয়েতে একদম দেখাচ্ছি যেভাবে আমি বাড়িতে করি। বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে অত নকশা করে ভিডিও করতে পারি না আমি। তো দেখো এখানে এটা ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একসাথে, আলাদা আলাদা করে আর বানালাম না। তো পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি, কড়াই তেল দিয়ে নিয়েছি। তো কড়াইটা অ্যাভয়েড করো, ওখানে কিছু পনির আমি আগে ভেজে রেখেছি, ভেজ ডালে দিয়েছি, সেই কারণে তেলটা এরকম রয়েছে। তো দেখো পনিরগুলো দিয়ে দিলাম। তো এটা পুরো কেউ চাইলে হালকা ভাজতে পারো, তো আমি ডিপ ফ্রাই করব। পনিরটা তেলের উপর দিয়ে দিয়েছি। তো এবার একটু নুন হলুদ দিয়ে ভালো মতো বেশ লাল লাল করে ভেজে নেব। চাইলে এগুলো কেউ বড় পিস করতে পারো, আমি ছোট ছোট পিস করেছি। তো চলো পনিরগুলো ভালো মতো করে ভেজে নিই। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পালং পানির রেসিপি। তো আমি একদম সিম্পল পদ্ধতিতে করেছি, কিন্তু টেস্ট একদম অনবদ্য, একটু হেরফের নেই। তো দেখো তেলের ওপর সাদা জিরে তেজপাতা দিয়ে নিয়েছি আর পেস্টটা দিয়ে নিলাম। চাইলে শাকটাকেও সেদ্ধ করে নিতে পারো, আমি সেদ্ধ করলাম না, একদম কচি পাতা। তো ভালো মতো এখানে রান্না করব, ওখানেই হয়ে যাবে। তো ফোড়নের মধ্যে পেস্টটা দিয়ে নিয়েছি, আদা লঙ্কা আর পালং শাকের পেস্ট। এবার দেখো একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার আস্তে আস্তে মশলাগুলো এর সাথে দিয়ে একবার আমি কষিয়ে নেব। তারপর একটু দেব হলুদ, এবার দেব একটু লবণ। তারপর ভালো মতো পেস্টটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করব। তো বন্ধুরা এখানে পরিমাণ মতো আমি লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণেই দিয়েছি। তো চলো এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে শুকিয়ে নিই। তো দেখো দেখতে পাচ্ছ আস্তে আস্তে জিনিসটা শুকোচ্ছে। তো বন্ধুরা বেশ খানিকক্ষণ নাড়ার পর দেখতে পাচ্ছ অনেকটা টেনে গেছে জলটা। এবার ভাজা পনিরগুলো আমি দিয়ে নিলাম। তো এইভাবে বেশ খানিকক্ষণ আমি রান্নাটা করব, একদম টাইম লাগে না। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে। তো এইভাবে শুকিয়ে এলে এবার এটাকে নামিয়ে দেব। তো এবার একটু ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নেব সামান্য পরিমাণে, চাইলে কেউ দিতেও পারো নাও দিতে পারো। তো এটা একদম নিরামিষভাবে পালং পানি তৈরি করছি। তো এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। তো নিরামিষটা তোমরা খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট লাগে, সে বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে হয়তো আরও অনেক কিছু দিতে পারো। তো আমি একদম সিম্পল পদ্ধতিতে করেছি। তো দেখো কতটা শুকিয়ে নিলাম। তো এই কারণে শাকটা আমি সেদ্ধ করিনি, অনেকক্ষণ ধরে রান্না করেছি। তো একদম রেডি পালং পনির। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।